সুস্থ মানুষ কি এটা বলতে পারে বা বুঝতে চায় যে বিজেপি যাবে বাবরের সঙ্গে হাত মেলাতে? শিবাজি আর আফজল খান একসঙ্গে দাঁড়িয়ে পড়বে, স্বপ্নে মানুষ দেখছে, জড়িয়ে ধরেছে শিবাজি পার্কে দুজনে, হ্যাঁ, সে একসঙ্গে সেলফি তুলছে, এর ভয় কোনো সময়? আরে ওটা প্ল্যান বি তৃণমূলের। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। তৃণমূলের তৈরি করা প্ল্যান বি। মুখ্যমন্ত্রী যেদিন হুমায়ুন বলেছিল আমি 70% মানুষ আছি, আমরা 30কে কেটে ভাসিয়ে দেবো, মুখ্যমন্ত্রী কোনো শব্দ উচ্চারণ করেছিলেন? ব্যবস্থা নিয়েছিলেন? ফিরহাদ হাকিম যখন আপনাদের বললেন, এই আপনাদের মধ্যে যারা বসে আছেন দুর্ভাগা বলেছে, আপনাদের মধ্যে এক একজনের কিসব প্রসেস আছে, আমি বললাম না, ওই করে নিয়ে যেতে বলেছিলেন এক একজনকে দাওয়াতে ইসলাম। মুখ্যমন্ত্রী নিজে ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ আ গান্ধা ধর্ম। তারপরে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে না তো কি? ও কি মানে সর্বোচ্চ শিবলিঙ্গ স্থাপন করবে ওখানে? যেদিকে পার্টি যাচ্ছে ও সেদিকে যাচ্ছে, তৃণমূলের এজেন্ডা। মুখ্যমন্ত্রী হিজাবটা মাঝখানে সেটা নমস্কার ধরেছিলেন, ওখানে জগন্নাথ দেবকে নিয়ে এসছেন, এখানে মহাকাল, চারদিকে ছুটে বেড়াচ্ছেন, কেউ বলছে ফাইল নেবো না। বাড়ির পাশে যিনি আছে সে এখন সেও নিচ্ছে না কেস, মা কালী। আগেই বলে দিই আমি আর পারছি না, কত কান্না দেখবো। তারপরে জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ। জগন্নাথ দেব তো বলছে এত বড় টুপি আমি পড়তে পারি, কেউ বিশ্বাস করতে পারে। আমায় নিয়ে এলো কালচারাল সেন্টার বলে, আমি বলছি এটা ধাম হতে পারে না, খালি আমায় বসালো, মালা ফালা কেটেই বলে দিল এটা ধাম। এবার জগন্নাথ দেবের ফ্যামিলিতে গন্ডগোল লেগে তৃণমূলের জন্য। বলরাম সুভদ্রা তাড়া করে যে তুই এটা কি করলি, ধাম কি করে ওখানে হলো? পুরীর আবার কে মামলা করে দিয়েছে এদের উপরে। তারপরে যেন জগন্নাথ তখন কৃষ্ণ যখন ছেড়ে দিয়েছে, কি হবে ধরি মহাকালকে, মহাকাল এবার নাকি শিলিগুড়িতে মহাকাল আছে, চারিদিকে ছুটে বেড়াবে, দেবতার পেছনে ছুটে বেড়াচ্ছে। কিন্তু সবচেয়ে বড় হচ্ছে গণদেবতা। গণদেবতা বিচার করে দিয়েছে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আর সেই গতিপথকে আরো ত্বরান্বিত করতে কিংবা আরো মসৃণ করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা 9টি যাত্রার আয়োজন করেছি, যা শুরু হবে মার্চ মাসের 1 তারিখ এবং 2 তারিখ থেকে। মার্চ মাসের 1 তারিখে কুচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা, রায়দিঘি আমাদের সূচনা হবে বড় জনসভার মধ্যে দিয়ে। এরপরে 2রা মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসান এবং আমতা, আরো 4টি, মোট 9টি যাত্রা শুরু হচ্ছে। মাঝখানে দোলের জন্য 3রা এবং 4ঠা মার্চ এই দুদিন যাত্রা বন্ধ থাকবে। এরপরে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রায় 5000 কিলোমিটারের বেশি বিভিন্ন পথ দিয়ে আমাদের এই যাত্রা চলবে। প্রত্যেক বিধানসভার উপর দিয়ে যাত্রা নিয়ে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং সামগ্রিকভাবে এই যাত্রায় 60টি বড় জনসভা হবে, 300-র বেশি ছোট জনসভা হবে। বৃহত্তর কলকাতার 29টি বিধানসভা আসনে প্রত্যেক বিধানসভা আসনে একটা করে ট্যাবলো বেরোবে, প্রচার অভিযান চলবে। এবং সবশেষে মার্চ মাসে এই যাত্রা শেষ হবে ব্রিগেডে প্রধানমন্ত্রীর জনসভা দিয়ে। আমরা এর মধ্যেই সেই জনসভা আয়োজন করবার ব্যবস্থা শুরু করেছি। প্রধানমন্ত্রীর জনসভার তারিখটা আমরা পরে আপনাদের কাছে জানাচ্ছি। এই যাত্রার উদ্বোধনের সময় যারা থাকবেন, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন, বিদায়ী সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, শ্রী অমিত শাহ, শ্রী রাজনাথ সিং, শ্রী
शिवराज सिंह चौहान, श्री নীতিন গডকরি, দেবেন্দ্র ফডনবিস, ধর্মেন্দ্র প্রধান এবং স্মৃতি ইরানি, এই 9 জন আমাদের 9টি যাত্রার শুভারম্ভের সময় উপস্থিত থাকবেন। সারা রাজ্যের সমস্ত বিজেপি কর্মী, বিজেপির সর্বস্তরের সমস্ত আমাদের যে সাংগঠনিক পরিকাঠামো আছে সেখানে তারা অংশগ্রহণ করবেন। সামগ্রিকভাবে এই যাত্রার প্রমুখ যিনি আছেন নীলাঞ্জন রায় আমার সঙ্গে আছেন। নীলাঞ্জন রায় এর নেতৃত্বে বা তার ব্যবস্থাপনায় সমস্ত যাত্রা চলবে। এই যাত্রার কোঅর্ডিনেটর থাকবেন। প্রতিনিয়ত যাত্রাকে কোথায় আছে কি কোঅর্ডিনেটরের যেটা দায়িত্ব, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলার একদম বুথ লেভেল পর্যন্ত, সেটা একবার দায়িত্ব আছেন আমাদের রিতেশ তেওয়ারির উপরে। এটাই আমাদের মূলত কর্মসূচি। 64টি জনসভা আমাদের হচ্ছে বড় জনসভা যাত্রাকে কেন্দ্র করে। প্রত্যেক বিধানসভায় সভা হবে। আমরা আবার বলছি 300-র বেশি সভা, এই সংখ্যাটা 400 পেরোতে পারে, কিন্তু যেহেতু যাত্রার সময়কাল খুব একটা বড় নয়, 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে, তাহলে আমাদের সভা করার সংখ্যা আরো বেশি ছিল। এবং যেখান থেকে আমাদের এই যাত্রা বেরিয়ে যাবে তারপরেই, তার অব্যবহিত পরেই, মানে ধরুন আজকে কোনো জায়গা থেকে কোনো বিধানসভার উপর দিয়ে আমাদের এই যাত্রা চলে গেল, ঠিক তার পরদিন থেকেই সেই বিধানসভায় ব্রিগেড চলোর ডাক দিয়ে আবার সেখানে বিভিন্ন ধরনের পথসভা, স্কোয়াড, মিছিল শুরু হয়ে যাবে সারা রাজ্যব্যাপী। এই তৃণমূল সরকারের বিসর্জনের লক্ষ্যে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জনকে সামনে রেখে আমাদের এই 9টি যাত্রা চলবে। এবং সবশেষ আবার বলছি, প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভা। সমাজের সর্বস্তরের মানুষকে এই যাত্রায় সামিল হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। একই সঙ্গে যে সংকল্পপত্রের কাজ আমরা গ্রহণ করেছি সেটাও চলছে। সেটা চলছে বিভিন্ন জায়গায়। আমাদের যিনি দায়িত্বে আছেন, আমাদের সংকল্পপত্রের যিনি প্রধান দায়িত্বে আছেন তাপস রায়, তিনি যেমন ট্যুর করছেন বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, তেমন সেখানে আরো যারা সেই কমিটিতে আছেন, আগেও আমরা বলছি যে আমাদের এই সংকল্পপত্র এবং আমাদের এই যাত্রা যাতে সর্বব্যাপী হয়, সর্বস্পর্শী হয়, তার জন্য আমাদের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।